সংবিধানের জায়গায় সাংবিধানিক পদে যে মোদি অমিত শাহ বসে আছে তো তুমি উৎখাত করতে হবে। মোদি অমিত শাহ আরএসএস ভাবছে দেশটা মনে হয় দখলই করে নিলাম, এই মিশন চলবে এবং পুরো দেশে লক্ষ কণ্ঠে ওরা গীতা পাঠ করেছে, তো কোটি কণ্ঠে আমরা সংবিধান পাঠ করাবো, পুরো ভারতবর্ষের ঝড় উঠবে। কিন্তু একটা হচ্ছে, এবং এই নীলা ঝান্ডার ঝড় যখন উঠবে, গেরুয়া ঝান্ডা যে কোথায় লুকিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না। থাকবো আমরা, আমাদের আগামী প্রজন্ম থাকবে, মোদিদের এই দেশে কোনো স্থান নাই। স্বাধীনতায় এত রক্ত এই জন্যে দিইনি যে দেশ ছেড়ে পালাবো। দেশ ছেড়ে কারা পালায় তাদের খোঁজ নেন। পাকিস্তান থেকে কারা পালিয়ে চলে এসেছিল, এই অমিত শাহ, আডবাণী, অমিত শাহ আরএসএস ভাবছে দেশটা মনে হয় দখলই করে নিলাম, আর কদিন পর মনে হয় এটা হিন্দু রাষ্ট্র করবে, সংবিধানটাকে বাতিল করে দেবে। অতএব বাবা সাহেবের যারা অনুসারী তারা তো চুপচাপ বসবে না। এবারে যে শুরু হলো এর শেষটা আমরা করব, এবং শুধু সংবিধান বাঁচাবো না, সংবিধানের জায়গায় সাংবিধানিক পদে যে মোদি অমিত শাহ বসে আছে তো তুমি উৎখাত করতে হবে। এই মিশন চলবে এবং পুরো দেশের লক্ষ কণ্ঠে ওরা গীতা পাঠ করেছে, তো কোটি কণ্ঠে আমরা সংবিধান পাঠ করাবো, পুরো ভারতবর্ষের ঝড় উঠবে এবং আগামী দিনে প্রতিটা অনুষ্ঠানে আপনি সংবিধান পাঠ দেখতে পাবেন। এই সংবিধান পাঠ করে লাভ কি, যেখানে বিজেপি আরএসএস সংবিধান মুছে দিতে চাইছে? দেখেন, এটা একটা প্রথম আভাস, লক্ষণ। ভারতবর্ষে যত হিন্দুত্ববাদী লোক আছে তার থেকে সেকুলার মানুষের সংখ্যা অনেক বেশি, যাদেরকে আমরা বহুজন সমাজবাদী বলি, মূল্যবাসী বলি, পিছড়া বর্গ বলি, তারা কিন্তু একটা হচ্ছে। এবং এই নীলা ঝান্ডার ঝড় যখন উঠবে, গেরুয়া ঝান্ডা যে কোথায় লুকিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না। অতএব এইটা ভাববেন না যে মোদির কপ কন্ট্রোল করে নিয়েছে বলে মোদিই থাকবে। থাকবো আমরা, আমাদের আগামী প্রজন্ম থাকবে, মোদিদের এই দেশে কোনো স্থান নাই। সংবিধান বলে জাতি ভেদাভেদের কথা বলে না, হিন্দু মুসলমান সবাই থাকতে পারে, তারপরেও বলা হয় পাকিস্তানে চলে যাওয়া মুসলমানদেরকে বাংলাদেশে চলে যাওয়া, এটা কীভাবে দেখছেন? দেখেন, আমরা কোথাও যাবার লোক নই, আমরা এইখানেই জন্মাই, এইখানেই মরি। স্বাধীনতায় এত রক্ত এই জন্যে দিইনি যে দেশ ছেড়ে পালাবো। দেশ ছেড়ে কারা পালায় তাদের খোঁজ নেন। পাকিস্তান থেকে কারা পালিয়ে চলে এসেছিল, এই অমিত শাহ, আডবাণী সব তো ওখান থেকে এসেছিল, আর এখানে বাংলাদেশ থেকে অনেকে চলে এসছে। কিন্তু আমরা নট চরণ তরুণ, আমাদের কোথাও মুভমেন্ট পাবেন না, আমরা এখানেই জন্মেছি, এখানেই কবর হবে আমাদের। অতএব এরা যারা বলে ওরা আমাদের সঙ্গে পেরে উঠছে না, ভারতবর্ষটাকে ঠিক কবজায় নিতে পারছে না, আমরা অতি পথের কাটা। তাই এইসব বলে পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও, কারণ যতক্ষণ আমরা আছি ততক্ষণ ওদের রাজ চলবে না। এসআইআরে হাজার হাজার মানুষকে নির্বাচন কমিশন হিয়ারিংয়ে ডাকছে, বাদ দিচ্ছে, এটা কি? দেখুন, এটা মোদি আর মমতার একটা যৌথ প্রকল্প। মমতা যে পাপ করেছে, বাংলার মানুষ ভিতর থেকে জ্বলে পুড়ে ছারখার, কিন্তু আরএসএসের পছন্দ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা রাখবে, তাই তারা ষড়যন্ত্র করে এই এসআইআরটা করাচ্ছে। মানুষকে মিথ্যা প্ররোচনায়, মিথ্যা কারণে, মিথ্যা অজুহাতে হয়রান করছে, তাদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে। এই আতঙ্কে তারা পুরনো সব দুঃখগুলো এখন ভুলে গেছে, দিশেহারা। এবং এরাই এই মমতা এই কাজটা করালো, এসআইআরটা করালো। কেরালা, তামিলনাড়ু তো করায়নি, সেখানে কোনো ঝামেলা নেই। মমতা এই হয়রানিটা করে আবার দেখাচ্ছে আমি আন্দোলন করছি, তার দল বলছে আমরা প্রতিবাদ করছি, আবার কখনো ফর্ম ফিলাপের সহযোগিতা করছে, আবার কখনো বিডিও অফিসে গিয়ে চেঁচামেচি করছে, দেখাচ্ছে দেখো মানুষকে যে আমরা তোমাদের জন্য লড়ছি। কিন্তু এই সমস্যার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এরা সব সময় পুরনো কথা ভোলানোর জন্য নতুন একটা যন্ত্রণা মানুষকে দেয়, আবার দেখায় যে আমরা তোমায় ভালোবাসি, তোমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে যাচ্ছি। এটাই হচ্ছে মূল কথা। গতকালকে দেখা গেল হেয়ারিংয়ে মহিক রঞ্জনকে দেখা গেল যে রোহিঙ্গা করে চেঁচাতো, নিজেই কি রোহিঙ্গা হয়ে গেল? ওরাই অ্যাকচুয়ালি রোহিঙ্গা। বাংলাদেশ থেকে কেউ এলে ওরাই এসছে, আমরা আসিনি, ঠিক আছে না? অতএব ওই অন্যের জন্যে গাড্ডা খুঁড়লে যেমন নিজেকে গাড্ডা পড়তে হয়, এখন ওরা আমাদের জন্য গাড্ডা খুঁড়েছিল, নিজেরাই গাড্ডা পড়ে গেছে। মহিক রঞ্জন
এরা সবাই জানে এরা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং এরা পয়সার জন্য যা কিছু করে, কিন্তু কাল যে এদের বিপদ সব থেকে বেশি এরা সেটা জেনেও অস্বীকার করার চেষ্টা করে। তো মহিক রঞ্জন কেন, এরকম অনেক মহিক রঞ্জনকে দেখবেন আখেরে এরা গুজরাটিতে যে গোলামি করছে না, এরা কিন্তু বাঙালি এটা ভুলে গেছে এবং এদের বিপদ সব থেকে বেশি।